যেই দিন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে চলে যাবে, সেই দিন ওনার একটা ছোট্ট বেটি নামদার হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড জ্বর। ইমামে হুসাইন একটা সুতির কাপড় নিলেন আর সুতির কাপড়টা নিয়ে পানিতে ভিজিয়ে বিনার পেশানিতে পানির পট্টি বেঁধে দিলেন। হযরত সুগরা জবান খুলে বললেন, ওগো আব্বা হুজুর, আপনি আমাকে আমার পেশানিতে পানির পট্টি দিলেন। বললেন, বেটি আজকে তোমার পেশানিতে পানির পট্টি দিলাম, আর আগামী কালকে দিনের খিদমতে আমি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে রওনা দেব। হযরত সুগরা বললেন, আব্বা গো, একটা কথা বলছিলাম, আপনার সঙ্গে কি আমার মা যাবে? বললেন, বেটি তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার মা যাবেন, আর আমার মা খাতুনে জান্নাতকে জান্নাতুল বাকিতে তোমার কাছে রেখে যাব। ও বেটি সুগরা, যদি কোনো অসুবিধা হয় তাদের রওজা শরীফে গিয়ে আরজি করবে। হযরত সুগরা বললেন, আব্বা আপনার সঙ্গে আমার বড় ভাই হযরত আলী আকবর সেও কি যাবেন? বললে, হ্যাঁ তোমার বড় ভাই হযরত আলী আকবর যাবেন আমার সঙ্গে, আর আমার বড় ভাই ইমামে হাসানকে তোমার কাছে রেখে যাব। জননী কথাটা মাথায় রাখবেন, আপনারা আজকে দিনের কাজে এসেছে, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন দিনের কাজে যাচ্ছেন। বললেন, বেটি আর কিছু বলছো? বলে, আব্বা আমার ছোট্ট ভাই মোহাম্মতের ভাই যার সঙ্গে আমি খেলাধুলা করতাম হযরত আলী আসগর দুধের ভাই, আমার দুধের শিশু, সেও কি আপনার সঙ্গে যাবে? ইমামে হুসাইন বললেন, আমার বেটি একের পর এক প্রশ্ন করতে আছে আমাকে, আর কি করতে আছে বুঝি বুঝি বেটির দিলে হয়তো আঘাত আসছে। বলল, বেটি সুগরা বলো, এত বড় বড় কথা। বলে, আব্বা গো, আপনার বেটি আমি, আমার পিতা আপনি, আমাকে সুস্থ করে গেলে হতো না? বললে, বেটি তোমাকে সুস্থ করে যদি যাই, কয়েকদিন এইদিকে টাইম পার হয়ে যাবে, যে কয়েকদিন তোমার সেবা করতে তোমাকে ডাক্তার দেখাতে টাইম লাগবে, সেই কয়েকদিন আমি আরো আগে যাব, তো নানার দিন ইসলামের কাজ বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা ভাই আলী আসগর যাবে? বললে, তোমার ছোট্ট ভাই আমার সঙ্গে, আর আমার ছোট্ট ভাই হযরতে মুহসিনকে তোমার কাছে রেখে গেলাম। হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলার চোখে পানি। বলে, আব্বা একটা কথা বলতাম। বললে, কি আমাকে নিয়ে যাবেন না? বলে, না বেটি, কেমন দিনকে ভালোবেসেছিলেন, কেমন দিনকে মহব্বত করেছিলেন। বলে, আব্বা আপনার আমি বেটি, আমাকে কেন নিয়ে যাবেন না? বললে, বেটি আমি তোমাকে নিয়ে যাব রে মা, তোমার অসুখের জন্য ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো না, আমি আমার নানা দিনের কাজ করে বেড়াবো, তাই আমি তোমাকে নিয়ে যাব না মা। বললে, আব্বা যদি তাই হয় একটা কথা বলছিলাম। বললে, কি? বলে, আব্বা গো, একবার বলে দিন, আপনার আমি বেটি, আমার আপনি পিতা, আমাকে আপনি কত ভালোবাসেন, জোরে বলুন, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি পাবেন। মুসলমানেরা গো, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটি কথাটা মাথায় রাখো মা, তুমি আমার বেটি, তোমাকে খুব ভালোবাসি, কিন্তু অত ভালো তোমাকে এখনো বাসতে পারিনি যত ভালো আমি আমার নানার দিন ইসলামকে বেসেছি। আজকে যারা এ মাদ্রাসার মহব্বতে বাৎসরিক জালসাতে এসেছেন, যদিও পরে ত্রিপল টাঙানো আছে, হাদিস শরীফের ভাষায় সবাটাকে রিয়াজুল জান্নাত, জান্নাতি বাগান বলা হয়েছে।
মুসলমানেরা বলবো আমি আপনাকে দুঃখের ঘটনা, চোখে পানি ঝরে যাবে। আমার ইমামে হুসাইনের বেটি আব্বা বলে মদিনার গলি গলি নবীর প্রেমিক হিসাব যদি লাগান, নবীর প্রেমিকের ব্যাপারে জানতে যদি চান, আমার আলা হযরত আজিমুল বারকাত কানজুল কারামাত জামালুল ইস্তেকামা ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রাজা ফজলে বেরলভী আলাইহি রহমা রিদওয়ান বললেন, আমি নবীকে এত ভালোবেসেছি, দিল থেকে ভালোবেসেছি, মন থেকে ভালোবেসেছি, একটু নবীকে মহব্বত করেছি। মহব্বতের তাড়নায় হজ করতে গিয়ে বিশ্ব নবী রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরজি করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে চোখে দেখিনি, হায়াতুন নবী বলেছি, জিন্দা নবী বলেছি, নূরের নবী বলেছি, হাজির নাজির নবী বলেছি। আজ আহমদ রেজা বেরেলি শরীফের সরজমিন থেকে আপনার রওজা শরীফে আমি হাজিরি দিতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী একটু দেখা দেন, আজকে আপনাকে একটু দেখবো। আর যতক্ষণ পর্যন্ত দেখতে পাবো না, ইয়া আহমদ রেজা আপনার রওজা শরীফ থেকে ঘুরে বাড়ি যাবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বেরাদার একটু দেখা দেন, যেমনই আরজি করেছে, যেমনই বলেছে, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক ফেটে গেল, কদম মুবারক হিলতে লাগলো, আমার আলা হযরত দেখতে লাগলেন আর পড়তে লাগলেন, চমক তুষে পাতে है सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दो चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, এই যে ওয়াও দেখছেন वल्लाह, এটা ওয়াও তসবিহ, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से सब जाने वाले। सुभान अल्लाह, नाराए तकबीर, नाराए रिसालत, या रसूल अल्लाह মারহাবা। বেরাদারান ইসলাম, আমি আপনাদেরকে বলি, তাহলে মহব্বত করেছে, এমনই মহব্বত করেছে আলা হযরত নবীকে, এমনই প্রেম করেছে, এমনই ভালোবেসেছে। এই ভালোবাসার মহব্বতে পড়তেছিলেন, কি পড়তেছিলেন? নবী আমি তোমাকে দেখলাম, নবী তুমি নূর, তোমার ছেলে নূর, তোমার মেয়ে নূর, তোমার নাতি নূর, তোমার নাতনি নূর, নূরহি নূর। এ বলতে বলতে আমার আলা হযরত বলতে লাগলেন, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू आईने नूर तेरा सब घराना नूर का। এটা বলেছে। আর এই মহব্বতে আমি বলেছি, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, হাবিব তুমি তোমার উম্মতগণকে জানিয়ে দাও, তাদের কাছে আমার কোনো হুজুর নাই, কোন সওয়াল নাই, কোন দাবি দাবা নাই, তবে একটাই দাবি, সেটা নামাজ ও রোজার বিনিময় নয়। সে দাবিটা হচ্ছে যে তোমার উম্মতরা যাতে তোমার আহলে বাইতকে মহব্বত করে। ও বেরাদারান ইসলাম, এই অবস্থায় আমি আপনাদেরকে বলবো যে আজ সুবহানাল্লাহ মাদ্রাসাকে মহব্বত করতে হবে, মাদ্রাসাকে ভালোবাসবে। আর যে পীরের প্রেমিক হবে, যে পীরের প্রেমিক হবে, সে কিন্তু নবীর প্রেমিক হবে, এটা জেনে রাখবেন। আর নবীর প্রেমিক যে হবে, সে নবীর সভাতে হাজিরি দিয়ে থাকবে। বেশক সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, একবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। নাবির রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নাবির রওজা শাহে মদিনা, কারণ আপনার পড়াতে যদি আল্লাহর দয়া হয়, নবীর যদি মায়া হয়, তো একদিন না একদিন আমার বিশ্ব নবী দিদার করবে। আর নবীর যখন দিদার হয়ে যাবে, তখন এটাও মাথায় রাখেন, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। তাই কবি লিখছে, দেখে দিদার দাও শাহে
শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা जोरे बोले सुभान अल्लाह। ओ गो मदीना वाला कारो करुणा दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना নবীর রওজায় গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা। বেরাদারান ইসলাম, খুব সংক্ষিপ্ত আকারে আপনাকে একটু বুঝাই। আজকে আপনারা দুরিয়া মাদ্রাসায় জলসা শুনতে এসেছেন, কিন্তু জলসা শুনতে এসেছেন, জলসা শুনতে যাওয়ার নাকি একরকম, কিন্তু জলসা শুনতে এসেছেন এটা মাথায় রাখে। এই মাদ্রাসায় একজন কামিল আল্লাহর ওলির মাজার শরীফ বিরাজ করছে এবং মাজার শরীফ এর আপনি আল্লাহর ওলির শুনে গায়ে কেরাম পাবেন। কথাটা মাথায় রাখে। কোরআন বলল, হাবিব তুমি তোমার উম্মতগণকে জানিয়ে দাও তাদের কাছে কোনো দাবি দাওয়া নাই, কোনো সওয়াল নাই, হুজুর আপত্তি নাই, তবে একটাই দাবি, সেটা হলো তোমার ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমার উম্মতগণকে জানিয়ে দাও তারা যাতে তোমার আহলে বাইতকে মুহাব্বত করে। ও মুসলমানেরা গো, আহলে বাইতের মুহাব্বত দিলে আনতে হবে। আল্লাহর সুবহানাল্লাহ হাবিবের পরিবারের মুহাব্বত দিলে আনতে হবে। আপনারা দিনের কাজে এসেছেন, এইরকমই একটা দিন ছিল যেই দিন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে চলে যাবে। সেই দিন ওনার একটা ছোট্ট বেটি নামদার হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড জ্বর। ইমামে হুসাইন একটা সুতির কাপড় নিলেন আর সুতির কাপড়টা নিয়ে পানিতে ভিজিয়ে তিনার পেশানিতে পানির পট্টি বেঁধে দিলেন। হযরত সুগরা জবান খুলে বললেন, ওগো আব্বা হুজুর, আপনি আমাকে আমার পেশানিতে পানির পট্টি দিলেন। বললেন, বেটি আজকে তোমার পেশানিতে পানির পট্টি দিলাম, আর আগামী কালকে দিনের খিদমতে আমি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে রওনা দেব। হযরত সুগরা বললেন, আব্বা গো, একটা কথা বলছিলাম, আপনার সঙ্গে কি আমার মা যাবে? বললেন, বেটি তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার মা যাবেন, আর আমার মা খাতুনে জান্নাতকে জান্নাতুল বাকিতে তোমার কাছে রেখে যাব। ও বেটি সুগরা, যদি কোনো অসুবিধা হয় তাদের রওজা
শরীফে গিয়ে আরজি করবে। হযরতে সুগরা বললেন, আব্বা আপনার সঙ্গে আমার বড় ভাই হযরতে আলী আকবর সেও কি যাবেন? বললে হ্যাঁ তোমার বড় ভাই হযরতে আলী আকবর যাবেন আমার সঙ্গে, আর আমার বড় ভাই ইমামে হাসানকে তোমার কাছে রেখে যাব। জননী কথাটা মাথায় রাখবেন, আপনারা আজকে দিনের কাজে এসেছে। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন দিনের কাজে যাচ্ছেন। বললেন বেটি আর কিছু বলছো? বলে আব্বা আমার ছোট্ট ভাই মোহাম্মতের ভাই যার সঙ্গে আমি খেলাধুলা করতাম হযরতে আলী আসগর দুধের ভাই আমার দুধের শিশু সেও কি আপনার সঙ্গে যাবে? ইমামে হুসাইন বললেন আমার বেটি একের পর এক প্রশ্ন করতে আছে আমাকে, আর কি করতে আছে বুঝি বুঝি বেটির দিলে হয়তো আঘাত আসছে। বলল বেটি শুকরা বলো এত বড় বড় কথা। বলে আব্বা গো আপনার বেটি আমি আমার পিতা, আপনি আমাকে সুস্থ করে গেলে হতো না? বললে বেটি তোমাকে সুস্থ করে যদি যাই কয়েকদিন এইদিকে টাইম পার হয়ে যাবে, যে কয়েকদিন তোমার সেবা করতে তোমাকে ডাক্তার দেখাতে টাইম লাগবে, সেই কয়েকদিন আমি আরো আগে যাব তো নানার দিন ইসলামের কাজ বেশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা ভাই আলী আসগর যাবে? বললে তোমার ছোট্ট ভাই আমার সঙ্গে আর আমার ছোট্ট ভাই হযরতে মুহসিনকে তোমার কাছে রেখে গেলাম। হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি। বলে আব্বা একটা কথা বলতাম। বললে কি আমাকে নিয়ে যাবেন না? বলে না বেটি কেমন দিনকে ভালোবেসেছিলেন, কেমন দিনকে মহব্বত করেছিলেন। বলে আব্বা আপনার আমি বেটি আমাকে কেন নিয়ে যাবেন না? বললে বেটি আমি তোমাকে নিয়ে যাব রে মা, তোমার অসুখের জন্য ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো না, আমি আমার নানা দিনের কাজ করে বেড়াবো, তাই আমি তোমাকে নিয়ে যাব না মা। বললে আব্বা যদি তাই হয় একটা কথা বলছিলাম। বললে কি? বলে আব্বা গো একবার বলে দিন আপনার আমি বেটি, আমার আপনি পিতা, আমাকে আপনি কত ভালোবাসেন? জোরে বলুন, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি পাবেন। মুসলমানের আগো হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বেটি কথাটা মাথায় রাখো মা, তুমি আমার বেটি, তোমাকে খুব ভালোবাসি, কিন্তু অত ভালো তোমাকে এখনো বাঁচতে পারিনি যত ভালো আমি আমার নানার দিন ইসলামকে বেসেছি। আজকে যারা এ মাদ্রাসার মহব্বতে বাৎসরিক জালসাতে এসেছেন, যদিও পরে ত্রিপল টাঙানো আছে, হাদিস শরীফের ভাষায় সভাটাকে রিয়াজুল জান্নাত জান্নাতি বাগান বলা হয়েছে। মুসলমানের আগো বলবো আমি আপনাকে দুঃখের ঘটনা, চোখে পানি ঝরে যাবে। আমার ইমামে হুসাইনের বেটি আব্বা আব্বা বলে মদিনার গলি গলি কাঁদছেন, শোনাবো আপনাকে। তবে মুসলমানের আগো এই মাদ্রাসার মহব্বতে, এই মাদ্রাসার প্রেমে, এই মাদ্রাসাকে ভালোবেসে আমি আপনাদেরকে বলবো, দিনের খিদমতে যখন এসেছেন আপনাদের সামনে কারি সাহেবের মাথায় দাস্তার বন্দি করা হয়েছে, দাস্তার পরানো হয়েছে। এদেরকে ভালোবেসে যে আমরা যে মাদ্রাসাকে ভালোবাসি সেই মাদ্রাসায় লেখাপড়া হয়, বড় উন্নত মানের লেখাপড়া হয়, বড় উচ্চতম মানের লেখাপড়া হয়। প্রতি বছর কাউকে না কাউকে দাস্তার বন্দি দেওয়া হয়। সুতরাং এই মাদ্রাসার উপরে ভালোবেসে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নানার উম্মত উম্মতি, আমি 10ই মুহররমের সঙ্গীগণকে নিয়ে শহীদ বরণ করেছি। তোমরাও যদি ভালোবাসতে হয় তো 10ই মুহররমকে ভালোবাসিও, কারণ দুনিয়া তৈরি হয়েছে 10ই মুহররমে, দুনিয়া শেষ হবে 10ই মুহররমে। হযরতে নূহ আলাইহিস নবীকে না আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের নৌকা লেগেছিল যুদ্ধ 10ই মুহররমে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলে দিয়েছিল 10ই মুহররমে। সেই আগুন ফুলের বাগান
লাগানো হয়েছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। ইউনূস নবীকে মাছে গিলে নিয়েছিল, সেই দিনটাও ছিল 10ই মুহররম। মাছ হজম করতে পারেনি, উগলিয়ে দিয়েছিল, সেই দিনটাও ছিল 10ই মুহররম। ওগো আমার মানার উম্মত উম্মতি, মুহাব্বত যদি করতে হয়, আহলে বাইতকে যদি ভালোবাসতে হয়, 10ই মুহররমকে মুহাব্বত করিও। এই 10ই মুহররমে আমি ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা, আমি আমার কচি বাচ্চা, দুধের শিশু, 6 মাসের বাচ্চা হযরত আলী আসগারের কলেজাতে তীর গেঁথে নিয়েছিলাম এই 10ই মুহররমে। আমি ইমামে হুসাইন শেষ পর্যন্ত আমার পবিত্র দেহ মোবারকে 20 মাখা তীর 72 খানা আঘাত করেছিল, তবু আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছিয়ে যাইনি, বরঞ্চ দ্বীনের খিদমতে নিজের গলাকে কুরবানি করে দিয়েছি। সেই দিনটাও ছিল 10ই মুহররম। আল্লাহ পাক এই দিনটাকে মহব্বত করে, এই দিনটাকে ভালোবেসে দুনিয়া যেদিন শেষ করবে, যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, সেই দিনটাও হবে 10